আগামীকাল রাজ্যের ৮ লোকসভা কেন্দ্রে নির্বাচন। বহরমপুর, বোলপুর, কৃষ্ণনগর, আসানসোল, দুই বর্ধমান এবং রানাঘাটের ডিসিআরগুলিতে চরম ব্যস্ততা। বুথমুখী ভোটকর্মীরা। বহরমপুর স্টেডিয়াম তৈরি করা হয়েছে ডিসিআরসির ক্যাম্প। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন। বহরমপুর স্টেডিয়ামে তৈরি করা হয়েছে ডিসিআরসির ক্যাম্প এবং বুথমুখী ভোটকর্মীরা। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিনয় রায়। বিনয়, কি ছবি? ডিসিআরসি গুলোতে চরম ব্যস্ততার ছবি ধরা পড়ছে এই মুহূর্তে, ঠিক কি ছবি? দেখো, একেবারে রাত পোহালে কিন্তু চতুর্থ দফার নির্বাচন, এবং এই চতুর্থ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গের যে 8টি কেন্দ্রে নির্বাচন রয়েছে তার মধ্যে সবথেকে যেটি গুরুত্বপূর্ণ কেন্দ্র সেটি হচ্ছে কিন্তু এই বহরমপুর লোকসভা কেন্দ্র। এই বহরমপুর লোকসভা কেন্দ্রের যে 17 লক্ষ প্রায় 73,000-78,000 ভোটার, তারা কিন্তু নির্ধারণ করবে 15 জন ক্যান্ডিডেট তাদের ভাগ্য। এবং আজকে কিন্তু বহরমপুর স্টেডিয়ামের মাঠে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এখানকার যে চিত্র সেটি কিন্তু এখানে ডিসিআরসি সেন্টার করা হয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জন্য, এবং সেই জায়গা থেকে যেটা দেখতে পাওয়া যায় সকাল থেকেই কিন্তু ডিসিআরসি সেন্টারে কিন্তু ভোট কর্মী যারা রয়েছে তারা ভিড় জমাতে শুরু করেছে। বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে প্রায় 9,300 প্লাস কিন্তু ভোট কর্মী রয়েছে, এবং তারা কিন্তু সকাল থেকেই যেটা দেখতে পাচ্ছি যারা ডিসিআরসি সেন্টারে যেটা রয়েছে বহরমপুর স্টেডিয়ামে, তারা কিন্তু সকাল থেকেই এই ভোট কর্মীরা আসতে শুরু করেছে, এবং সেখানে তাদের যেসব প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিন্তু সেখান থেকে কালেক্ট করছেন, এবং ইভিএম এবং ভিভিপ্যাট সেটাকে কিন্তু চেক করে নেওয়ার প্রথমে তাদের পালা রয়েছে, এবং সেই সমস্ত কিছু করার পর তারা কিন্তু এখান থেকে নিজেদের যে গন্তব্য রয়েছে, যেখানে যেখানে তাদের কেন্দ্র রয়েছে, তারা কিন্তু সেই উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে এই বিষয়ে বলে রাখি, বহরমপুর লোকসভা কেন্দ্র এই কারণে হাই ভোল্টেজ কেন্দ্র বলছি, তার কারণ হচ্ছে এই যে বহরমপুর লোকসভা কেন্দ্র, এই বহরমপুর লোকসভা কেন্দ্রে কিন্তু কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন 5 বারের বিদায়ী সাংসদ, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, এবং তার সঙ্গে লড়াই করার জন্য তৃণমূল কংগ্রেস ময়দানে নামিয়েছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। তার পাশাপাশি এই বহরমপুর লোকসভা কেন্দ্রে কিন্তু কোনো রকমভাবেই নিজেদেরকে পিছিয়ে রাখতে রাজি নয় কিন্তু বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা। গতকালকে আমরা দেখেছি শেষ দিনের প্রচারে কিন্তু ঝড় উঠেছিল বহরমপুর শহরে, এবং সেই জায়গা থেকে 3টে যে প্রার্থী রয়েছে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস, তারা কিন্তু বহরমপুরের যে শেষ প্রচার সেই শেষ প্রচারে ঝড় তুলেছিলেন। একদমই শেষ প্রচারে যেহেতু ঝড় তুলেছিল 3 প্রার্থী, এবং স্বাভাবিকভাবেই বহরমপুর একটা হাই ভোল্টেজ কেন্দ্র, এবং এই হাই ভোল্টেজ কেন্দ্র থেকে আগামী কাল কি উঠে আসে সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ বিনয়।